সামনেই তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা। তোমাদের তার জন্য কিন্তু সাজেস্টিভ যে জিকে এখন রিভিশন করার সময় চলে এসেছে। তো হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসটা হচ্ছে জিকে সম্পর্কিত যে ইনফরমেশনগুলো বা যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো প্রশ্নটা কি রয়েছে। চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। গারবা নৃত্যটি কোথায় দেখা যায়? গুজরাট। প্রথম মহিলা অশোক চক্র সম্মান পেয়েছিল কমলেশ কুমারী। এই প্রশ্নগুলো কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো, ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে বংশগতির জনক। খাজুরাহ মন্দির অবস্থিত মধ্যপ্রদেশে। তাসখন চুক্তি ভারত ও পাকিস্তানের পর স্বাক্ষরিত হয়েছিল 1965 সালে। তারপরের প্রশ্ন, স্মাইলিং বুদ্ধ যার সাথে সম্পর্কিত ভারতবর্ষের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা কেন্দ্র। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা হচ্ছে চিত্তরঞ্জন দাস বা সিআর দাস। তারপরের প্রশ্ন দেখো, পানিপথ তৈল শোধনাগার অবস্থিত হরিয়ানা রাজ্যে। 2011 সালের সেন্সাসের থেকে প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এরপরে আর সেন্সাস হয়নি। তার এইটার অনুযায়ী ভারতবর্ষের সব থেকে জনবহুল রাজ্য হয়ে যাবে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ। তারপরের প্রশ্ন রয়েছে দেখো, ভারতবর্ষের সব থেকে বেশি পরিমাণে কয়লা সঞ্চিত আছে হচ্ছে দামোদর উপত্যকা অঞ্চলে। পোলো খেলায় চারজন দলের মানে প্লেয়ার থেকে প্রত্যেকটা টিমের ট্রায়াল উপন্যাসটি রচয়িতা হচ্ছে ফ্রান্স কাফকা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয় তার এসআই একক হচ্ছে বেকারেল। তারপরে রয়েছে দেখো, ভারতের সংবিধান অনুযায়ী কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? এটা হচ্ছে ভারতের সকল নাগরিক। তারপরে হচ্ছে দেখো, ভারতের বেশিরভাগ নাইট্রোজেন শোষণ করে হচ্ছে নাইট্রেট এবং নাইট্রাইট রূপে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এগুলো কিন্তু পিএসসি পরীক্ষায় আসা কোশ্চেন, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে কিন্তু নেক্সট এসএসসি এবং অন্যান্য পরীক্ষার প্রশ্ন আছে, তো অবশ্যই এগুলো কিন্তু পড়ে রাখতে হবে যাতে প্রশ্ন কমন পড়ে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? উত্তর হয়ে যাবে ধোলাভিরাতে। সাধারণ অধাতব যে বিদ্যুৎ পরিবাহী নয় কোনটি? সেটা হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে কোনটি? বিদ্যুতের পরিবাহক। গ্রাফাইট হচ্ছে পরিবাহক। ঠিক আছে, তারপরে উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটির নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট আছে দেখো, টোবাটেক্সিং এই গল্পটি কোন ঐতিহাসিকের সত্যের ভিত্তিতে লেখা? এটা হচ্ছে দেশভাগ। তারপরে দেখো লেখা রয়েছে যে কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? উত্তর হয়ে যাবে মোগলবাড়ি। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, শালক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে, কোথা থেকে আসে? সেটা হচ্ছে জল। না, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং তার উপজীবিকা কী ছিল? এটা হয়ে যাবে শেষের কবিতা এবং তার উপজীবিকা ছিল তিনি ছিলেন কবি। তারপরের কোশ্চেন দেখো, ভারতের সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? এটা হয়ে যাবে একক নাগরিকত্ব। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের আদি বাসিন্দা? এটা হচ্ছে রাখিন, হয়ে যাবে উত্তর। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন কি আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিদ্রোহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? এটা হচ্ছে পরাশর সংহিতা। নেক্সট আছে দেখো, সুফি দিল্লির কোন সুফি দরগার গায়করা বলিউডের নেপথ্যে সঙ্গীত গেয়েছেন? এটা হয়ে যাবে হজরত নিজামুদ্দিন। তারপরে দেখো প্রশ্ন আছে, হেমিস ন্যাশনাল পার্ক বা হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? লে, এটা লাদাখে অবস্থিত। ঠিক আছে, লাদাখ অপশন থাকতে পারে। তারপরে প্রশ্ন হচ্ছে, ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম এই মানে কে আর কি এই ভূমিকায় অংশগ্রহণ করেছে? এটা হয়ে যাবে অনুষ্কা শর্মা। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেয় তিনি হলেন পিঙ্গালি ভেঙ্কাই। এইটা কিন্তু বহু পরীক্ষায় বারবার আসা একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, ভারতের বাঙালি কার্টুন চরিত্রের নন্টে ফন্টের রচয়িতা হচ্ছে নারায়ণ দেবনাথ। গুটি ভারতের কোন রাজ্যে লোকনৃত্য? উত্তর হয়ে যাবে উড়িষ্যা। তারপর হচ্ছে সূর্যের
শক্তি উৎপন্ন হয় হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর ফিউশনের দরুন। তারপর হচ্ছে রয়েছে দেখো কোন মোঘল বাদশাহ সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত, এটা হচ্ছে জাহাঙ্গীর হয়ে যাবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, পরিবেশ বদলের উপর অস্কার প্রাপ্ত যে তথ্যচিত্র কোনটি, এটা হয়ে যাবে অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। তারপর হচ্ছে হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক, এটা হচ্ছে লর্ড ভলডেমর্ট। নেক্সট 37 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সুষুম্নার সংখ্যা জোড়া কয়টা, 31টা হয়ে যাবে, 31 জোড়া সুষুম্না স্নায়ু রয়েছে। ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। তারপরে রয়েছে দেখো উচ্চতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তন হয়, তার কারণ হচ্ছে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। পরের দিন আমরা 40 থেকে প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে, যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো তাদেরকে বলে রাখছি তারা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো, সেখানে কিন্তু ইনফরমেশন দেওয়া থাকবে এবং এই নাম্বারেও তোমরা যোগাযোগ করে নিতে পারো।